শোনো, আব্বারে না ম্যানেজ করবার পারি নাই। আব্বাই কইছে তোমার সাথে আর দেখা না করতে। তোমার সাথে দেখা করলে, কথা বললে আমার খবর আছে। তুমি তোমার আব্বার কথা খুব শোনো, তাই না? হ্যাঁ। আব্বারে জিজ্ঞেস করে আমার সাথে প্রেমটা করছিলা? না। বলো। না মানে চুপ, একদম চুপ। ধরো কি এটা? বিয়ার কার্ড। পরশু দিন আমার বিয়া, পুরা পরিবার শুদ্ধ বিয়া খেতে চলে আসবা আর গিফট আনবা। তোমার গিফট এমনি ভালো হয়। আব্বা রেখা, বিয়ের আগে আমি আব্বারে বলছিলাম আমি আপনাদের দেখতে চাই, কিন্তু আমার আব্বা বলছিল বাজান তোমার দেখার দরকার নাই, মেয়ে দেখতে খুবই সুন্দর, সিনেমার নায়িকার মতো। আসলেই তাই, আপনি দেখতে খুব সুন্দর। আমার আব্বা ঠিকই বলছিল। তোমার আব্বা একটা ব্যাঠিক কথা কইছে। কি? তোমার আব্বা আমার আব্বারই কইছে যে ছেলে নাকি দেখতে রাজপুত্রের মতন। চেহারা তো খুব একটা সুবিধার দেখতেছিলাম। প্রত্যেক বাপ মাই তার ছেলের রাজপুত্র ভাবে। আমার রাজপুত্রটা, তো রাজপুত্রের নামটা কি? কাজল। কাজল? শোনেন মিস্টার কাজল, আমার কিছু কথা আছে। বলেন। আমার লাভার আছে। কি? লাভার 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 বুঝো না? আমি একজনকে ভালোবাসি। তারে তার আমি সহজে বলতে পারবো না। ও বুঝছি। কি বুঝছো? আপনার লাভারের সাথে আপনার মিলাই দিতে হইব তো? হ্যাঁ, কেমনে বুঝলো? একটা সিনেমার ভিতর দেখছিলাম, ওয়াইফের লাভারের সাথে ওই হাজবেন্ড মিলাই দেয় বিদেশে নিয়ে গিয়ে। ওই সিনেমার কিছু সুপারহিট গানও আছে। আমার খালাতো ভাই মোস্তফা ও আমার মোবাইলের ভিতরে গানগুলো ঢুকাই দিছে, শুনবেন? রাখো তোমার গান। আজ এটা পেছাল পারতেছে। আমার জরুরি কথাগুলো আগে সেরে লই। যেহেতু লাভারের কথা কইয়ে দিছি আর বিয়া হয়ে গেছে, তারে ভোলা একটু কঠিন হইব, কিন্তু তারে ভোলানোর দায়িত্ব এখন থেকে তোমার, ঠিক আছে? আর এই যে আমি লাভ স্টোরির কথা কইলাম, এই কথা যদি তোমার বাপ মার আমার বাপ মার কানে যায় তাহলে কিন্তু বডি দিয়া কাটতাম, ঠিক আছে? আজকে যেহেতু বাসরাত, আজকে তুমি এই রুমে থাকতে পারবা, তাও ওইখানে। আর কালকে থেকে অন্য ঘরে ঘুমাবা। এটা কোন ধরনের কথা কইলেন? আমি যদি অন্য ঘরে গিয়ে রাইতে ঘুমাই, আমার আব্বা আম্মা টের পেয়ে যাবো না? ঠিক আছে।
শুধু রাইতে এসে ঘুমাইবা চুপচাপ এই সোফার মধ্যে এসে শুয়ে পড়বা, ঠিক আছে? আর যতদিন পর্যন্ত আমার লাভারের নামে বলতে পারবো ততদিন আমার দ্বারের কাছে গুড়গুড় করবা না। দিনের বেলা যদি ঘরে ঢুকো টোকা দিয়ে ঢুকবা, অনুমতি নিয়ে ঢুকবা, ঠিক আছে? অনেক পাচাল পারছি, যাও গিয়ে শুয়ে পড়ো। কইতেছিলাম কি, আজকে তো বাসর রাত, আজকে খাটে ঘুমাই। হ্যাঁ, এই খাটিকে মধু। এতক্ষণ ধরে যে কথা কইলাম আমি কি আরবিতে কইছি, বাংলায় কইছি? যাও শুয়ে পড়ো, এগুলো নিয়ে যাও, মালা নিয়ে যাও। গরমের মধ্যে আমার দিকে এমন চাই আসো কেন? ওদিকে ফিরে আসো। আবার ঘুরে ঘুরে দিকে। আমার লাভারটা আপনার লাভার চেহারা কি খুব ভালো? হ্যাঁ, সুন্দর ছিল। ভালো লাগতেছে না, শুয়ে পড়ি। আপনি কান্দাকাটি করলে কি আমি ঘুমাইতে পারবো? আল্লাহ, হ্যাঁ ডাকলাম। ওই যে আমি একটু হাটে যাব। হাটে গেল? আরে হাটে যাবো ওই জন্য গরুর দাম নাকি হু হু করে বাইরে যেতেছে। ওরে ঈদে তো মেলা দেরি, এত আগে গরু কিনে কি করবে? কি বলে? আরে বিয়ে বাড়িতে গোস্ত পাঠাতে হবে না, এই জন্য হাটে ঘুরা ভালো দিকে উষা লম্বা দিকে একটা গরু কিনবো, বুঝছো? আম্মা আমি গেলাম। আবার তুমি কোন যাবো? ফ্যাক্টরিতে। তুমি ফ্যাক্টরিতে যাবো কেন? তুমি নতুন বিয়ে করছো, বাড়িতে থাকো, বৌমার একটু সময় দাও। হ্যাঁ বাবা, ফ্যাক্টরিতে তোমার আব্বা যাবে নাকি তোমার চাচা যাবে? তুমি এখন ঘরে থাকো, ঘরে তোমার নতুন বউ। যাও বাবা। তুমি থাকো বাবা, থাকো থাকো থাকো। এই আমি গেলাম, আসো তো এদিকে আসো। যাও বাবা তুমি ঘরে। এই রফিক, এই এদিকে আও। শুনলাম বাইস্তারের বিয়া দিছো। বাচ্চারা তো বিয়া দিছি, হার আগে মানুষের লাগে মানুষের দেখা সাক্ষাৎ হইলে মানুষ কি আগে কুশলাদি জিজ্ঞাসা করে না? কেমন আছো, শরীর কেমন জিজ্ঞাসা করে না? তা আছো কেমন? এই তো আছি ভালো। আপনার শরীর কেমন? আছে আছে আল্লাহ। এই যে গরুর দুধের চা খাইতেছেন, ডায়াবেটিস ধরে না তো? যেমন সমানে চিনি দেওয়া চা খাইয়া যাইতেছেন? না না ধরে নেই ধরে নেই। আলহামদুলিল্লাহ, সাবধানে থাকেন। আর ওই যে বাতিজার কথা জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ হ্যাঁ, বিয়া করাইছে বুঝছেন, কিন্তু চেহারা সুরত দেখে মনে হয় ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তিতে আছে। ওই মিয়া, গতকাল বিয়া দিছো, আজকেই বুঝে গেছো সুখ শান্তি। আরে বোঝন যাইব না কেন? চেহারা সুরত দেখলে বোঝা যায় না কে শান্তিতে আছে কে অশান্তিতে আছে, শরীরের মধ্যে বিষবেদ না আছে কিনা চেহারা দেখলে বুঝন যায় না? এরকম মনে হইতেছে যে শান্তিতে নাই মনে হয়। ও তোমার তো কুটনামি না করলে পেটের ভাত হজম হয় না। হ্যাঁ হ্যাঁ, কবে একটা করছো প্রেম, ওই ঠ্যাক খাইছো, বিয়াটাও করো নাই। কুটনামের কি দেখলেন আপনি? কুটনামের কি দেখলেন এখানে? যেটা সত্য কথা সেটা বললাম।
আর হলেন আপনি আপনি বিয়ে করে কি করছেন? বড় কিছু একটা হয়ে গেছেন কিয়া, দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন কিয়া। মিয়া ভালো হন, ভালো হন। বয়স হয়েছে না, খোঁচাখুচির কি আছে আবার? খোঁচাখুচির কি দেখলেন? যেটা সত্যি সেটা আপনারা কইলাম। দেখা মনে হয়েছে যে ঘরের মধ্যে মনে অশান্তি, ওরা মনে হয় ভালো নাই, সেইটা আপনারা আপন মনে করে বললাম, আপনি এর মধ্যে খোঁচাখুচি শুরু করে দিলেন। চা আর এক কাপ খাইবেন? সামনুর, এটা কারে চা দিবি, টোস্ট বিস্কুট দিবি, এই যে চিপস আছে এগুলি দিবি, যা যা খাইতে চাই সব দিবি, বিনামে দেবো, বুঝছস? খান। রনেন, কুটনামে আমি করি না, কুটনামে আপনি করেন। তাই কাই না আমি খোঁচাখুচির কথা কইতেছি। এই যে পুকুর পাড়ে তাল গাছের মতন খাড়ায় আছো কেন? আব্বা তো আমার ফ্যাক্টরিতে যাইতে আজকে নিষেধ করছে। ঘরে ঢুকতে নিষেধ করছে? কথা কইতেছো না কেন? নাস্তা করছো? কি খাইছো? সেদ্ধ ডিম। হ্যাঁ, সেদ্ধ ডিম খাইছি। সেদ্ধ ডিম? বাহ, কি আনন্দ! নিজে তো সেদ্ধ ডিম খায় পুকুর পাড়ে এসে হাওয়া খাইতেছো। আমি খাইছি কিনা একবারও জিজ্ঞেস করছো? কেন জিজ্ঞেস করো নাই? দেখো কি কি এখানে দেখো। মিস কল? হ্যাঁ। 5টা মিস কল? জি, 5 বার মিস কল। কে ফোন করছে? আমার লাভার। তার সাথে কি আপনার কথা হয়েছে? না, ফোন ধরি নাই। হাসছো না, ফোন ধরি না তো কি হয়েছে? সে তোমার মেসেজ পাঠাইছে, আমি কেমন আছি, আমি খাইছি কিনা খোঁজ খবর নিছে। তুমি নিছো? কেন নাও নাই? আপনার সাথে কথা কইতে আমার ভয় লাগে। ও, ভয় লাগে কে? আমাকে বাঘ না ভাল্লুক না সাপ খেলাম তোমারে? তুমি যদি আমার ভয় পাও তাহলে আমি সোহেলরে বলবো কেমনে? সোহেলকে? সোহেল আমার লাভার। তাহলে এখন আমার কি করতে হইব? শোনো, সোহেল জিজ্ঞেস করার আগে তুমি আমার আগে জিজ্ঞেস করবা আমি খাইছি কিনা, আমার কি করতে ইচ্ছা করে, আমার কি খাইতে ইচ্ছা করে। আপনার এখন কি খাইতে ইচ্ছা করতেছে? ঘোড়ার ডিম। যাও বাজারে গিয়ে ঘোড়ার ডিম নিয়ে আসো। কিন্তু আব্বা যে নিষেধ করছে ফ্যাক্টরিতে যাইতে, বাজারে যাইতে, আমরা ঘরে যাই। ঘরে যাই? আমার চোখের সামনে তুমি আসবা না। আপনারাই বলছি। আমি তোর কেমন কাকা? তোর আব্বার কি আমি খালাতো ভাই, মামাতো ভাই না ফুফাতো ভাই? কোনটা? বুঝছি। কই যাইতেছস? কাকু মুই একটু আড়ে যাইতে আসছিলাম, ওই গরুরে 2টা ইনজেকশন দিতে হইবে তো, ইনজেকশন আনতে হইবে। ইনজেকশন আনতে যাবি কেন আড়ের থেকে? গরুর কি চিকন গুড়িয়া হয়েছে নাকি? অকন কি আল্লাহ, গরু চিকন গুনি হইবে কা? ওই 2 দিন পর গরু আড়ে উঠাবো তো, তো ইনজেকশন দিলে গরু একটু ফিট থাকবে। কাকা কারে কইলা? আপনারে? কেন? আপনি কাজল কাকার কাকা না? আমি কাজল কাকার কাকা। এলি গাই। কাজল আমার কি? ভাতিজা। আচ্ছা। কাজল রে কি ডাকো? কাকা। আমারে কি ডাকো? কাক টুকু ভাই। ভালো ভালো ভালো। রকুন্যা। জি কাকু। গরু রেডি করছস কয়টা? এবার তো কাকু গরু 14-15টা আছে। আমার তো একটা ফিটেস্ট তাগরা এরকম একটা গরু দরকার। কাকু ওই কোনা যেটা আছে না, ওইটা তো হেভি বডি বিল্ডার একটা গরু কাকু। বডি বিল্ডার দেব কি করব? আমি কি রেসলিং খেলো বডি বিল্ডার গরু দিয়া? কোন কি কুরবানি দেবেন না? দেমু, আমি কইলাম একটা টাইট ফিট গরু দরকার আমার, ফিগারওয়ালা গরু। আসো দাও কাকা, ওই ভিতর টুকু ভাই, ওই ভিতরে জাস্তি টাইপের গরু আছে একদম সেরকম। জাস্টি টাইপের গরু? এই তুই কাকার ওই যে ওইটা দা কাকা, তুমি যাই বাজার। না 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 যায়েন না, খারাপ এখানে খারাপ, যেখানে আসলে এখানে খারাপ। কথা শেষ হয় না তো। কি কাকু? ওই যে কইলেন না সুই আনতে যাইতেছেন, হয়
সুই কিনেন না, এইবার করলাম গরুর হাটে মোবাইল কোটাইব, বুঝছেন? কোনটা? মোবাইল কোড, মোবাইল কোড। যদি সুইয়ালা গরু পায় ইনজেকশন দেওয়া, তাহলে করলাম এই যে ইদার করণ লাগবো না, সরাসরি জেলে। সব ভালো করে দেখা যান, একদম জাস্তি টাইপের। জাস্তি করুন, চলো। কই যাস? ফ্যাক্টরিতে যাই। আরে ফ্যাক্টরিতে যাবি, গরু কিনুন লাগবো না, হাটে যাবি না, কোরবানি তো আইসা বললো। এত আগে গরু কিনবো কিসের জন্য? এত আগে গরু কিনলে পরে গরুরে খাওয়াইবো কিটা, পালবো কিটা? ঈদটা এখনো দেরি আছে। ইস, দেখবো কেটা, খাওয়াবো কেটা, পালবো কেটা? আমি আছি কিসের জন্য? আমি আছি না। শোন, বিয়ের পর তোর প্রথমই বুঝছস, বাজারে সবচেয়ে বড় গরুটা এবার আমরা কিনবো। গরু দেখা যাতে তোর শ্বশুরের মাথা ঘুরে ওঠে, যাতে সে বেউস হয়ে পড়ে যায়। তোর বউয়ের কাছে তোর একটা প্রেস্টিজ আছে না, সম্মান আছে না, সবচেয়ে বড় গরু এবার আমরা কোরবানি দিছি। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই। আরে খারা সাথীটা দেখ। কেন তোমার সাথে কই? তুমি সাথে আনো নাই? আরে আমি তো সে সকালবেলা বের হয়েছি, আমার কি একটা আর দুইটা কাজ? সারা মহল্লায় কত রকম কাজ থাকে না, আমার মিটিং থাকে না। দেখ সাথীটা দেখ। আমি তো রোদের মধ্যে হাঁটতে পারি না, আমার মাথা ঘুরায়। আরে ফ্যাক্টরি তো ওই যে ওই মাথা দেখা যাইতেছে, ইয়াং তাগড়া ছেলে কি সব কথা বলতেছে। দে তো দেখ, দে। You know me like the way I move it out. How when you move it, everybody go on crazy now. Move it out. You know me like the way I move it out. Well, this are the Douglas boom bless me sing. When number one girl from my town, beautiful, sexy, and she never go on. হ্যালো, তুমি কই? আমি তো ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে পৌঁছাইয়া আমার ফোন দিতে। মানে? তোমার না কতবার বলছি, সোহেল বাসার থেকে বাইরে হয়ে আমার ফোন দেয়, সে ঘন্টায় ঘন্টায় আমার ফোন দেয়। না মানে আসলে ঘটনা হয়েছে কি, আমি যখন আসতেছিলাম মানে রোদের মধ্যে ছাতা মাথায় ছিল তো, হঠাৎ আসলে তুমি চাওই না আমি সোহেলরে ভুইলা যাই, তোমার তো কোনো চেষ্টাই আমি দেখতেছি না। আসলে হয়েছে কি, সবসময় আপনার চেহারাটা আমার চোখের সামনে ভাসে, মানে সবসময় কল্পনায় আপনার কথা চিন্তা করতে করতে বাস্তবে আপনারে ফোন দিতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি সারাদিন আমার নিয়ে কল্পনাই করতে থাকো আর এদিকে বাস্তবে সোহেল আমার খোঁজ খবর নিতে থাকো, ঠিক আছে? হ্যালো, এটা তুমি আনছো? হ্যাঁ। তোমার আমি আলতা আনতে বলছি? না। তাহলে আনছো কেন? আপনার পা দুইটা খুব সুন্দর, আলতা দিলে আরো সুন্দর লাগবে।
কাজলের মা, গোলাপান বিয়ে করলে সবসময় হাসি খুশি থাকবো, কিন্তু তোমার কাজল তো দেখি সবসময় মন মরা হয়ে থাকে। ঘটনাটা কি কত? কি যে কর না, নতুন বিয়া হয়েছে, অগতার প্রেমের বিয়া না, দুইজনে মনের মিলমিশ খাইতে একটু সময় লাগবো না। তাছাড়া ছেলেটা তো আমার একটু সোজা সরলি। আপনি কি করছিলেন মনে নাই? আম্মা, বাজান তোমার বৌমা কই? তারে তো খুঁজে পাইতেছি না। দেখছো দেখছো, বৌমারে বলে খুঁজে পায় না তোমার পোলায়। ঘরে আছে বাজান, খুঁজে দাও। ঘর আমি দেখছি, ঘরে নাই তো। তাহলে আশেপাশে কোথাও গেছে। দেখো মানে আপনি এইখানে বসে আছেন আর আমি সারা বাড়ি ধরে আপনারা খুঁজতেছি। কেন খুঁজতেছো? আপনি রাইতে খাইছেন না। কেন? তুমি আমার রেখা খেয়ে ফেলেছো তাই? আচ্ছা বাদ দাও, দেখো বাহ, আলতা দিলে তো আপনার পা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগতেছে। হইছে, আর কতক্ষণ টাকা থাকবা? কিছু বলবা? কালকে একটা নতুন ফ্রিজ কিনবো। কে? তুমি ঘরে তো ফ্রিজ আছে। আছে, তাতে কি? আমরা একটা বড় গরু কোরবানি দিব তো, মেলা গোস্ত হইব, এত গোস্ত কই রাখবো? ফ্রিজ লাগবো না? মাইনসি বুঝি কোরবানি দেয় এই গোশত ফ্রিজে রাখার লেগা? আরে কোরবানি তো দেয় গরিব দুঃখী আত্মীয় স্বজন সবার মধ্যে ভাগ করে দেওয়া। আসলে ফ্রিজ কিনলে পরে আপনি খুশি হইবেন, সেই জন্য ফ্রিজ কিনতে চাইছি। ফ্রিজ কিনা ওরে খুশি করবা? আমি খুশি হই নাই। এইসব বলবার চেষ্টা করে কোনো লাভ নাই। আমি বুঝে গেছি এই বাড়িতে আর আমার থাকা হইব না। আমি সকালবেলায় চলে যাবো। কি আর করা, আমি তো আপনার লাভারে বোলানোর লেগে কত চেষ্টাই করলাম, ব্যর্থ হয়েছি মনে হয়। কোনো চেষ্টাই তো সাইজ মতন হয় নাই, ব্যর্থ তো হইবাই। আমি আর থাকুন না, আমি সকালবেলায় যাবো গে। ঠিক আছে। ঠিক আছে, তার মানে তুমি খুশি আমি চলে গেলে? এখন অনেক রাত, নাহলে এখন যেতাম না। সকালবেলায় যাবো, যাই ব্যাগ গুছাই গিয়া। ঠিক আছে, যান, সাবধানে যাই। সাবধানে যান মানে? তুমি আমার আটকাইবা না? আমি কিভাবে আটকাবো? আপনি তো নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর তাছাড়া বাসর ঘরে তো আপনি আমার বলছেন যে আপনার মুখে মুখে যেন তর্ক না করি, আপনার সিদ্ধান্তের ওপর যেন কোনো কথা না বলি। আচ্ছা ঠিক আছে, আমি তো এলাকা চিনি না, নতুন। তা আমার একটু আগায় দাও, গাড়ি পর্যন্ত আগায় দাও। সহজ রাস্তা, আমি বলে দিতেছি। আমার বাড়ি থেকে বাইরে হলে মাটির একটা রাস্তা, মাটির রাস্তা পার হলে একটা পাকা রাস্তা, কিছুদিন আগে একটা ব্রিজ, ব্রিজটা পার হওয়ার পর আরেকটু আগে পরে বাস স্ট্যান্ড। সেখানে বাস পাবেন, টেম্পো পাবেন, তারপর ব্যাটারি আছে, সিএনজি আছে, যেটা খুশি সেটা নিতে হবে। সাবধানে যাবেন।
কি মানুষ? ধরো ব্যাগ ধরো। আসসালামু আলাইকুম। এই তুই না আমার কাকা ডাকস, আমার বড় তুই ভাবি ডাকলি কেন? না মানে রফিক কাকা আছে না, সে কইছে তারে কাকা ডাকতে আপনার ভাই ডাকতে। কেমন আছেন ভাবি? আবারও যা এখান থেকে। আসসালামু আলাইকুম কাকা। এই দামরা পোলাটা তোমার বাতিজা? আমার আপন ভাস্তা না তো, ওই যে এলাকার। শুনেন কি কি টিপ। টিপ আনছো কেন? সকালবেলা তো টিপ খুঁজে পাইতেছিলেন না, বলতেছিলেন না যে টিপ আর পায়ে আলতা দিলে পরে ভালো লাগবো, তাই আপনার জন্য বাজার থেকে নিয়ে আসছি। তোমার আমি টিপ আনতে বলছি? না বলেন নাই, কিন্তু আপনি বলছিলেন না মানে আলতা পায়ে কপালে টিপ দেখতে খুব ভালো লাগে, সেই জন্য নিয়ে আসছি। আয়না দাও। এখানে আয়না কই পাবো? আয়না তো ঘরে। ও আল্লাহ, এখন এই টিপ পড়লে আবার ঘরে যেতে হইব। চলো ঘরে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে কাজল, ব্যাগ লয়ে কই গেছিলি? হাঁটতে বেরোছিলাম। কি বলো, ব্যাগ লয়ে হাঁটতে বের হয়? এই একটু বাজার করছি তো চাচা। বাহ, বাজারে আজকাল এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় রে। ঘরে যাই চাচা। ঠিক আছে, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চাচার কিছু মিথ্যা কথা বললেন কেন যে আমরা বাজারে গেছিলাম? কি কইছি? আপনি কইলেন না যে আমরা বাজারে গেছিলাম। আমরা কি বাজারে গেছিলাম? এই ব্যাগে কি বাজার করে কেউ? তো কি কমু? কইবেন যে আমি বাপের বাড়ি রাইগা চলে যেতে চাইতেছিলাম, কিন্তু আবার এই যে টিপ পরার জন্য ঘরে ফিরে যাইতেছি। তুমি না কিছু বুঝো না। বাপের বাড়ি যাইতেছে রাগ করে, এটা যদি চাচার একটু চাচা দূর। এই কাজলের মা, এই কাজল যে ডাকু কতক্ষণ দাঁড়ায় থাকবো? আরে আসতেছি। আরে আসতেছি, সেই তখন থেকে আসতেছি আসতেছি করছি। ওই পয়সা করছে। আব্বা আমরা ডাকছেন? আব্বা, আব্বা তোমার মনটা ভালো আব্বা? জি আব্বা। আব্বা চলো, ওই সাঁতার করে হাটে যে তোমার পছন্দের মতো গরু কিনি। চলেন আব্বা। ভাইজান, সাতার কুলের হাটে যাবেন কেন? আমাকে রকন্যার খামারে তো বড় তাগড়া তাগড়া গরু আছে। রকন্যার খামারে মানে? চাচা, রোকন্যার খামারে ভালো যে গরুগুলা ছিল সেগুলা বিক্রি হয়ে গেছে, এখন যে গরু আছে সবগুলো মরা গরু। ওরে না, আমি নিজের চোখে দেখে আসছি, তাগড়া তাগড়া দেশি গরু সব। জাসলি জাসলি। চাচা, রোকন্যার খামারে তাজা যে গরু তাজা রাখার জন্য ইনজেকশন। বাবা কানে কানে কি কও, আমারে কও। রোকনের খামারে গরু তাজা রাখার জন্য ইনজেকশন দেয়, ইনজেকশন। ও কাজল তো ঠিকই বলছে। চাচা চলো হাটে যাই, আমরা বাইসা গরু কিনে নিয়ে আসি। চলো চলো চলো। এরে হাটের গরুতে ইনজেকশন দেওয়া নাই, সেটা তুমি বুঝবা কিভাবে? তা আমরা তিনজন মানুষ যাইতেছি, আমরা বুঝবো না যে ইনজেকশন দেওয়া কি দেওয়া না? আম্মা বাজান, কালো দেখে গরু কিনবা, ওগুলি খুব তেজি হয়। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বা আপনার একটু এখানে দাঁড়ান, আমি আসতেছি। তুমি আবার কই যাবা? আরে যা, বলা যাবে না, আমি যাবো আর আসবো। আচ্ছা যা যা। দূর ভাই যা, তুই বুঝতে পারতেছ না, নতুন বিয়ে করছো, যাইতেই তো। এটি এখন যাবে কে? বাইরে হইতেছি। তুমি একটা কথা করে কইছি, আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকবা না। টোকা দিলা না কেন? দরজা তো খোলা ছিল। তার আগে না কইছি টোকা দিয়া ঘরে ঢুকবা। দরজা খোলা থাকলে টুকা দেবো কেমনে? আর জরুরি একটা কথা আছে। কও কি জরুরি কথা? আমি আব্বার চাচা হাটে যাইতেছি কোরবানির গরু কেনার জন্য। গরু কিনতে?
তার আগে আমার একটা কথা আছে। কি কথা বলবেন আমি বুঝছি। বড় সাইজের একটা গরু কেনার কথা কইবেন তো, 8-10 হাত লম্বা, আমরা তাই কিনবো। গরু নিয়ে আসলে পরে আপনার পছন্দ হইব। কারেন্টের খাম্বা কিনতে কই নাই, যেটা বলি মন দিয়ে শুনবা। হাটের থেকে গরু কিনা যখন ফেরত আসবা, আসার পথে কেউ যদি গরুর দাম জিগায় তুমি বলবা না। এটা কোন ধরনের কথা বলবেন? মানুষজন জিজ্ঞাসা করবে না? অনেকে তো আবার 10,000 টাকার গরুর দাম 20,000 টাকাও কয়, মিথ্যা কথাও কয়। আরে তোমারে তো বলতে মানা করছি, কইবা না। তা আমার যদি কেউ গরুর দাম জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? বলবা যে আমার গলা ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। আমি যদি কইতেই পারি যে আমার গলা ব্যথা, কথা কইতে পারতেছি না, তাহলে তো দামও কইতে পারি। আরে আকার ইঙ্গিতে ইশারায় বুঝাইবা যে তুমি বোবা, কথা কইতেই পারো না। আচ্ছা ঠিক আছে, ওরা যদি আমার বোবা মনে করে, ওরাও আকার ইঙ্গিতে কয় যে এই গরুর দাম কত, তখন আমি কি করবো? তখন তাগরে আকার ইঙ্গিতেই বুঝাইবা, গরুরে জিগাও। যা। Happy time with my কোরবানি কাপ। এই শোনো, বসো। হ্যাঁ না কি এটা কি? হ্যাপি টাইম উইথ মাই কোরবানি কাউ। যে গরুটা কিনছি কোরবানির জন্য, ওর সাথে সেলফি তুলে আপ দিছি। গরুর লগে সেলফি তুলছো কে লেগা? সবাই তো গরুর সাথে সেলফি তুলতেছে, তাই আমিও তুলছি। তুলছো আমরা ট্যাগ করছো কেন? আমার যারা আত্মীয় স্বজন পরিচিত সবাই ট্যাগ করছি। আর আপনি তো আমার একমাত্র ওয়াইফ না, আমার আপনজন, আপনার ট্যাগ করবো না? ট্যাগের ভিতরে একটা আনন্দ আছে না, মানে এই যে কোরবানির গরু আমি ট্যাগ করলাম। চুপ, একদম চুপ। ফেসবুকে ট্যাগ কইরা আনন্দ হয় না, কোরবানি হলো ত্যাগ, ত্যাগেই আনন্দ। বুঝছি, আপনি এখন আপনার লাভারে ভুলতে পারেন নাই তো, সেই জন্য কারণে অকারণে আমার দোষ খুঁজেন আর এরকম করে ধমকান। আমি লাভারে বলতে পারি নাই, তুমি আমারে ভুলাইতে পারো নাই, সব দোষ তোমার। যাও এখান থেকে। আর শোনো, তুমি এখনই ফেসবুকের ওই পোস্ট মুছে ফেলাবে। এই পোস্ট কেমনে মুছে আমি তো জানি না। পোস্ট করতে পারছো, মুছতে পারো না? না, ওই কিছুদিন আগে আমার এক খালাতো ভাই মোস্তফা, ও আমাকে বাড়িতে আসছিল, ওই আমার এই ফেসবুকে কি যেন খোলে সেটা খুলে দিছিল। আমি আসলে জানি না। না ফোন দাও। আরে দেয়া। আপনি কাজ করেন, ওই পোস্ট মোস্ট না, আপনি সবকিছু মুছে দেন, ফেসবুক মুছে দেন, জিনিসটা ভালো না। না, ফেসবুক থাকুক, ছবিটা মুছে লই। মুছে দিছি, এরপর থেকে ছবি তুলে আমাদের জিগাই দিবা। আচ্ছা, এখন আপনার অনুমতি নিয়ে একটা ছবি তুলি। আমার সুন্দর লাগতেছে, চলো। দাঁড়া, হইছে? গ্লাসটা এটা গেছে তো খোলা, ঝাপসা আছে। দেখি অর্ধেক মাথা কই আমার। ছবিও তো তুলতে পারো ঠিক মতো, আবার তোলো। দেন, পুরোটা তুলো, পুরোটা। এই যে এরকম। একটু আসেন। দেখি, আস্তে আস্তে গাল পাতা হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর। নাও, এই ছবিটা ফেসবুকে তুলে দেই আর লিখে দেবো হ্যাপি টাইম উইথ মাই ওয়াইফ। আগেরটা দিছিলাম না, কোরবানির গরু হ্যাপি টাইম। গরুর পরে আমারটা দিবা? কালকে দিও। আচ্ছা, আসবো।
আসো। দাঁত বার করে খেলাতেছো কে? আপনার জন্য একটা উপহার আছে। উপহার দেও। কি এটা? চাটনি। চাটনি উপহার? না না, চাটনি উপহার না, উপহার বাইরে আছে, অনেক বড় তো, এখানে আনা সম্ভব হয়নি। আপনি নিচে চলেন। আবার একখান গরু কিনছো? না না, গরু না, আপনি গেলেই দেখতে পারবেন। চলেন, এগুলো রাখেন তো, চলেন। আছে, আমি এখানে এমন একজন মানুষের নিয়ে আসছি যারে আপনি সবসময় দেখতে চান, আপনার লাভার সোহেল ভাই। জানেন কথা বলুন, আশেপাশে যাতে কেউ আপনাকে না দেখে। আমার চাচা, সে খুবই সন্দেহপ্রবণ লোক, আশপাশে ঘোরাফেরা করে। ঠিক আছে, যান, কথা বলুন। মাথায় কি ঘিলু নাই? ব্যাককল জানি কোথাকার। আরে সোহেলের কথা বেশি বেশি কইতাম যাতে তোমার জেদ উঠে, তুমি আমার বেশি বেশি ভালোবাসো। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তো আমি তোমার হয়ে গেছি। লাভার নিয়ে এসো। সেই কথা তো তুমি আমার আগে বলো নাই। আবার তুমি করে কথা কয়। ঠিক আছে, আপনি তো এই কথা আমার আগে বলেন নাই যে আপনি আমারে ভালোবাসেন। আমি তো মনে করছি আপনি সোহেলরে ভালোবাসেন, বাধ্য হয়ে আমার সাথে আছেন। সারা জীবনে তোর লগে থাকো, তোর ঘর মোটকা খামু।